আল্লাহ পাকের দয়া, জুলাই আগস্টের বিপ্লব সাধনের মাধ্যমে অসংখ্য ছাত্র সাধারণ জনতার রক্তে এবং জীবনের বিনিময়ে আল্লাহ পাক এক নতুন বাংলাদেশ আমাদের দান করেছেন। যারা ভারতের গোলামি করেছে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকেই ভারতের কুলে উঠিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আমাদেরকে সারা জীবন ওরা বলেছে পাকিস্তানের প্রেতাত্মা, আমাদেরকে বলেছে পাকিস্তানের দালাল, আলেমদের বলেছে। আপনারা বলেন এদেশে আলেমরা মিথ্যা মামলায় জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, কিন্তু কেউ পাকিস্তান যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে ওরা যে ভারতের গোলাম, শুধু গোলাম না, 5টা গোলাম। কথা ঠিক নেবে ঠিক? আমি অবাক হয়ে যায়, স্বৈরাচারীর নাতিপুতিরা আমেরিকাতে মোদির নামের স্লোগান দেয়। পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট উদাহরণ পৃথিবীর কোথাও নাই যে এক দেশের নাগরিক হয়ে আরেক দেশের প্রধানমন্ত্রীর নামের স্লোগান দেয়। এমন ইতিহাস কি বিশ্বে আর আছে? একটু জোরে বলেন, আছে? এটা আওয়ামী জাহিলিয়াতের নেতা কর্মীরা দেখাই দিছে। কি জাহিলিয়াত? আওয়ামী জাহিলিয়াত। 1500 বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়াত, আর এই 1500 বছর পরে বিগত 16 বছর এই দেশে শাসন করেছে আওয়ামী জাহিলিয়াত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আওয়ামী জাহিলিয়াতটা কেন বলছি এর মনে একটা ব্যাখ্যা আছে। দেখেন, এই আওয়ামী জাহিলিয়াতের সময় আমরা স্বাধীনভাবে ওয়াজের মঞ্চে উঠে কথা বলতে পারি না। কথা কি সত্য না অসত্য? থানা থেকে পারমিশন নিতে হয়েছে। মাহফিল কর্তৃপক্ষ আমাদের সাথে ফোনে কন্ট্রাক্ট করে বলেছে, হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি পাঠান। কেন? থানায় জমা দিতে হবে, না হলে প্রধান বক্তার আইডি কার্ড থানায় জমা না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। দিয়েছে হাত পা বেঁধে, স্বাধীনভাবে কথা বলবো, সুযোগ নাই। স্টেজে ওঠার সময় কানে কানে বলে দিয়েছে, হুজুর দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরে ওয়াজ শুরু করেছি, সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। কথা বলেন, এগুলো কি সত্য না অসত্য? বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নবাব সলিমুল্লাহ, আল্লাহর এক খাঁটি মুসলমান বান্দা, লম্বা লম্বা দাড়িওয়ালা, ছবি এখনো আছে। তার দানের জায়গায়, তার ওয়াকফকৃত জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমান মেয়েরা নেকাব পরে, বোরকা পরে চললে তাদেরকে সুকস করা হয়েছে, কিন্তু হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে চললে কাউকে সুকস করা হয় নাই। রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় নাই, টাকার নাকি অপচয় হবে। কত টাকার মহব্বত দেশের, টাকা যেন অপচয় না হয় এই জন্য ইফতার পার্টি করা যাবে না, কিন্তু ইতোমধ্যে 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। এরা যদি আর কয়েকটা বছর দেশে থাকতে পারত তাহলে বাংলাদেশি পরিচয় দেওয়ার সাহস আমাদের থাকতো না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের বলতে হতো আমরা মোদির গোলাম, ভারতের গোলাম। তাই তো হয়েছে। 2021 সালে মোদির বিরুদ্ধে আমরা কথা বলেছি। কখন? যখন দেখলাম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাকে বিদেশ থেকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশে এনে। সেই গুজরাটের কসাই, যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। কথা ঠিক নেবে ঠিক? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। হাজার হাজার মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধুমাত্র গরু গোশত ফ্রিজে আছে, এতটুকুন অপরাধে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। প্রতিনিয়ত সেখানকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। অথচ এই ভারতবর্ষ 1947-এ স্বাধীনতার পক্ষে সংগ্রাম করেছে সর্বাধিক গুরুত্বের সাথে ওই দেশের মুসলমানরা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? 96,000 সৈনিক, যাদের নেতৃত্বে ভারত 1947 সালে ভাগ হয়েছিল, সেই 96,000 সৈনিকদের মধ্যে প্রায় 64,000 মুজাহিদদের নাম হচ্ছে মুসলমানদের নাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেটা দিল্লি গেটে এখনো পর্যন্ত সেই নামগুলো আছে। এমন বড় নিমুখ হারাম সেই মুসলমানদেরকে দেশে থাকতে দেবে না, মুসলমানদের ঘর রাখবে না, বাড়ি রাখবে না, মুসলমানদের মসজিদ ভেঙে দেবে, মন্দির নির্মাণ করবে। এই যে যাই ব্যক্তির আচরণ, সেই ব্যক্তি মুসলমানদের দেশে লাল গালিচায় সংবর্ধনা পাবে। এটা কি আমাদের কলিজায় মানে? চিল্লাই বলেন মানে? আমরা প্রতিবাদ জানিয়েছি।
বিনিময়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার সবগুলাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। শেষ খুতবা দেওয়ার মতো সুযোগ আমাকে দেয় নাই। কেন? মোদির বিরুদ্ধে কথা বলেছি, কেন আমি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি, ব্যাস এটা আমার অপরাধ। এইভাবে তারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র চালিয়েছিল। এ দেশ থেকে ইসলামকে তারা মুছে ফেলতে চেয়েছিল। রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, অথচ রমজানে হোলি উৎসব হয়েছে বিশ্ববিদ্যালয়ে। কথা ঠিক নেবে ঠিক? এভাবেই তারা হিন্দুত্ববাদ কায়েমের ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রব্বুল আলামিন কোথাতে কি করে দিলেন। এদেশের শিশু বাচ্চারা, আমি এদেরকে শিশু বলবো, যাদেরকে আমরা ব্রয়লার মুরগি বলেছি, যাদেরকে টিকটকার প্রজন্ম বলেছি, জেনজি, যে এরা তো সব টিকটক করে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সেই সন্তানেরা, আমাদের ভাইয়েরা, তরুণ প্রজন্মের সেই মাসুম বাচ্চারা কিভাবে গুলির সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, তাদের কাছে গোটা জাতি ঋণী। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যারা জীবন দিয়েছে আল্লাহ পাক শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন। যারা আহত হয়েছেন শেফায়ে কামিলা আজিলায় কুল্লিয়া নসিব করেন। রাজনৈতিকভাবে রাষ্ট্রে বিভাজন থাকলেও কয়েকটা বিষয়ে সকলকে ঐক্যমত্য থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে সব একাট্টা থাকতে হবে, ঠিক কিনা বলেন? ধর্মের ব্যাপারে গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাথে সাথে স্বৈরাচারের বিচার নিশ্চিত করার জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এতগুলো মানুষ খুন করেছে তাদের বিচার হওয়ার দরকার নাই বাংলাদেশে? চিল্লাই বলতে হবে, আছে না নাই? তাদের বিচার হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি আমি। মন থেকে চান আপনারা? মন থেকে চান? তাহলে যারা বলেন যে আগামীতে তারা নির্বাচনে আসবেন, যারা বলেন আগামীতে নির্বাচন আসবেন, তারাও এদেরই বংশধর। কথা ঠিক কিনা বলেন? কথা পরিষ্কার। স্বৈরাচার যত মানুষ খুন করেছে, খুনের বিচার আগে হবে, এরপরে তারা নির্বাচনে আসবে না আসবে পরে দেখা যাবে। কথা ঠিক কিনা বলেন? ওরা চেয়েছিল গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে কথাটা শুনে রাখেন। অন্যায় করার পরে মানুষ যদি অনুতপ্ত হয়, আল্লাহ পাক শুধু মাফ করেন না, তারে আল্লাহ বড় বানায় দেন। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত হয়েছিলেন, সম্মান কি কমছে? যদি বলুন কমেছে? না, সম্মান কমেনি। আল্লাহ পাক সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ভুল করে অনুতপ্ত হয় নাই শয়তান। শয়তানকে আল্লাহ পাক যখন হুকুম করলেন আদমকে সিজদা দাও, শয়তান যুক্তি দেখিয়ে বলেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, মাটি দিয়ে যাকে বানিয়েছো তাকে আমি সিজদা দেব। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে উপরে থাকবে আগুন, মাটি নিচে থাকে। তাহলে আমি তাকে সিজদা দিতে যাব কোন দুঃখে? জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাকে মালউন বানালেন, রাজিম বানালেন, জান্নাত থেকে বহিষ্কার করলেন, চির অভিশপ্ত বানাই দিলেন। এত কিছু করার পরে শয়তানের মনে সামান্য তো অনুতপ্ত আসে নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন। এমন সময় ইবলিস শয়তানের সাথে নবী মুসা কালিমুল্লাহ দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে দেখে শয়তান বলছে, আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। বলে, হ্যাঁ। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন আমার পক্ষ থেকে একটা আবদার জানাবেন। আবদারটা কি? আবদার হচ্ছে আল্লাহর কাছে জানতে চাবেন যে আমি ইবলিসের জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি। আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? কে তওবা করতে চায়? শয়তান তওবা করতে চায়। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আমি আল্লাহকে বলবো যে তোমার জন্য তওবার কোনো রাস্তা আছে নাকি। আল্লাহর সাথে কথোপকথন সারলেন। শেষে বললেন, আল্লাহ, আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছিল। তো শয়তান কি বলেছে? শয়তান তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, মুসারে, শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা, ও তওবা করবে না। ফিউচার আল্লাহ জানেন না? আমার আপনার কাছে ফিউচার, কিন্তু আল্লাহর কাছে কি পাস্ট প্রেজেন্ট ফিউচার বলতে কিছু আছে নাকি? আল্লাহ পাক জানেন যে শয়তান শয়তানি করবে, কিন্তু তওবা করবে না।
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সে যেহেতু জানতে চেয়েছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আছে। শয়তানও যদি তওবা করে তারে মাফ করে দিব। তো তওবা করার পলিসিটা কি? পলিসি হচ্ছে যে আদমকে সিজদা না দিয়ে সে দাম্ভিকতা প্রদর্শন করেছিল, অহংকার করেছিল। আদম তো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। ওই আদমের কবরের সামনে গিয়া যদি সে সিজদা দেয় আর আমার কাছে মাপ চায়, আমি ইবলিস শয়তানকেও মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে এলেন। রাস্তায় শয়তানের সাথে দেখা, শয়তান ওয়েটিং এ আছে, অপেক্ষা আছে জবাব পাওয়ার জন্য। আল্লাহ কি বলেছেন? শয়তান জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার কথা কি মনে আছে আপনার? বলে নিশ্চয়ই মনে আছে তোমার কথা। আল্লাহ কি বলেছেন? আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? বলে হ্যাঁ খোলা আছে। শয়তান মহা খুশি, তওবার দরজা খোলা আছে, তো কি করতে হবে আমাকে? যে আদমকে সিজদা না দিয়ে তুমি অহং প্রদর্শন করেছিলে, আদম তো দুনিয়াতে নাই, মারা গেছেন, কবরে আছে। আদমের কবরের পাশে গিয়া, কবরের সামনে গিয়ে যদি সিজদা দাও আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমার মাফ করে দেবে। শয়তান বলে, মুসা আমার কি কোনো মান সম্মান নাই নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না? জিন্দা আদমরাই আমি সিজদা দেই না, মরাটারে গিয়ে সিজদা দেব? এটা আমার দ্বারা সম্ভব নয়। ওই যে আল্লাহ বলেছিলেন শয়তানের কাজ কি? শয়তানি করা, ও তওবা করবে না। দেখুন, ভুল করে অহংকার করে তার উপর অবিচল থাকা কার কাজ? চিল্লায় বলেন। এবার শয়তানের সাথে শেখ হাসিনার একটু মিলাই দেখেন, কথা ঠিক নেবে ঠিক? এতগুলা মানুষ খুন করার পরে লাইভে এসে বলে আমার কি দোষ? আমি শয়তানের সাথে শেখ হাসিনার এক অপূর্ব মিল খুঁজে পাইছি। কথা বলতে হবে। শয়তানের লেডি ভার্সন শেখ হাসিনা, এর মধ্যে অনুতপ্ত নাই। এতগুলো মানুষ খুন করেছে শাপলা চত্বর, আমাদের চোখের সামনে আমাদের কত ভাই শহীদ হয়ে গেছে। সেই শহীদদের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে সেখানে গুলাগুলির কোনো ঘটনাই ঘটে। মিথ্যারও তো একটা মাপজোক থাকা উচিত, এরও তো একটা বাপ মা থাকা উচিত। ওদের মিথ্যা শুনলে শয়তান যে কতবার গলায় দড়ি দিয়েছে আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং প্রিয় ভাইরা, ভুল করলে যদি অনুতপ্ত হয় তাহলে আল্লাহ পাক তারে ক্ষমা করেন, মানুষও তাকে মায়া করে। আর যে ব্যক্তি ভুল করার পরে খালি যুক্তিতর্ক খুঁজে অনুতপ্ত না হয়ে উল্টা ভুলের উপর যুক্তি দাঁড় করায়, এটা শয়তানের খাসলত। কথা ঠিক নেবে ঠিক? আজকে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের উচিত আল্লাহর কাছে মাপ চেয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। আমাদের দেশটা কোরআনের সুশীতল ছায়াতলে চলে আসুক, এটাকে আমরা চাই না? সত্যি সত্যি চান? কোনোভাবেই কোরআনী ফর্মুলা ছাড়া এ দেশকে আপনি ভালো বানাতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। ১,৫০০ বছর আগে কোরআন যখন নাজিল হয়, একটা পাশবিক সমাজে কোরআন নাজিল হয়েছিল, যে পুরো সমাজ ব্যবস্থাটা অন্ধকারে ডুবেছিল। পৃথিবীর এখনো কোনো পাপ নাই যে সে যুগের লোকেরা করত না। পাপ এবং পঙ্কিলতায় পরিপূর্ণ একটি সমাজ ব্যবস্থাকে কোরআনে কারীম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে পবিত্র বানাতে সক্ষম হলেন। হুজুর বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। মানুষ এমন পরিবর্তিত হলেন, যারা নারীদের ধর্ষক ছিলেন তারা নারীদের সতীত্বের পাহারাদার হয়ে গেলেন। যারা মানুষ খুন করত তারা মানুষদের জন্য জান এবং মালের নিরাপত্তার গ্যারান্টার হয়ে গেলেন। যারা অভিশপ্ত ছিলেন, পাপ পঙ্কিলতায় পূর্ণ ছিলেন, তারা কোরআনের বদৌলতে জীবন এমন পরিবর্তন করলেন, তারা এক একজন নক্ষত্র সমতুল্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন, আসহাবি কান নুজুম, আমার সাথী সঙ্গীরা আসমানের নক্ষত্রের মতো। নাবিক যখন মহা সমুদ্রের মধ্যে দিকপাল হারিয়ে ফেলে, সে যেমন নক্ষত্র দেখে তার দিক খুঁজে পায়, কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ,
অনুরূপভাবে গোটা দুনিয়ার এই মহাসমুদ্রে মানুষ যদি হকের পথ হারিয়ে ফেলে, সে যদি লক্ষ লক্ষ সাহাবীর ভেতর থেকে কোনো একজন সাহাবীকে অনুসরণ করে, হেদায়েত প্রাপ্ত হয়ে সে সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চোর এবং ডাকাতদেরকে ধরার জন্য গোয়েন্দা বিভাগ প্রয়োজন ছিল না। প্রতিটি মানুষ নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ করে ফেললে দৌড়ে এসে রসুলের কাছে স্বীকৃতি প্রদান করতেন, হে রসুল, আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, আপনি আমাকে পাক বানান। কোন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার এক খেজুর ব্যবসায়ী খেজুরের দোকান করে। এমন সময় ফাজাআতহু ইমরাআতুন হাসানা, খুব সুন্দরী এক মহিলা দোকানে এসছে তার কাছ থেকে খেজুর খরিদ করার জন্য। মহিলার সুন্দর চেহারা তাকে আকৃষ্ট করেছে। মুহূর্তের মধ্যে শয়তান তাকে ধোঁকায় ফেলেছে। শয়তানের ধোঁকায় পড়ে তিনি মহিলাকে বলে ফেললেন, এই যে দোকানের সামনে যে খেজুরগুলো আছে এগুলো কম দামি খেজুর, কিন্তু আমার দোকানের ভেতরে খুব উন্নত জাতের কিছু খেজুর আছে, যদি আপনার নিতে মনে চায় তো আমার সাথে দোকানের ভেতরে আসেন। এই কথা বলে মেয়েটিকে দোকানের ভেতরে ডেকে নিয়েছে। দোকানের ভেতরে ডেকে নিয়ে হাতের মধ্যে চুম্বন করেছে। এতটুকুন কাজ করার পরে তিনি এমনভাবে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, নিজেকে অপরাধী সাব্যস্ত করতে থাকলেন। নিজের মধ্যে সীমাবদ্ধ বিষয়টি না রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হলেন। হে আল্লাহর নবী, ইন্নী কদ হালাকতু ওয়া আহলাকতু, আমি নিজেও ধ্বংস হয়েছি, আমি আরেকজনকে ধ্বংস করে ফেলেছি। আমি পরনারীর গায়ে স্পর্শ করে তার হাতকে আমি চুম্বন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। জিবরিল মারফত কোরআন মাজিদে সূরা আলে ইমরানে আল্লাহ দুটো আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ইমানদার মুত্তাকি বান্দাদের মধ্যে যারা শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা এছাড়া অন্য কোন কবিরা গুনার মধ্যে সে জড়িয়ে পড়ে, যাকারুল্লাহ, যখন আমার কথা স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে ফিরে আসে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ তো আমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো পীর মানুষের গুনাহ মাফ করে দিতে পারে না। মানুষকে যিনি ক্ষমা করতে পারেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমি ছাড়া তো আর কেউ মানুষের গুনাহ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ তারা করেছে জেনে শুনে সেই গুনার উপর সে অবিচল থাকে না, সে আমার দিকে ফিরে আসে। এই যদি হয় কোনো ব্যক্তির চরিত্র, তাহলে তার জন্য পুরস্কার কি শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। ওই সমস্ত অনুতপ্ত ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে গুনাহ করার পরে, তাদের জন্য আমি রব, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। ও জান্নাত, এমন জান্নাত তাদের জন্য রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী নালা খাল বিল। খালিদিনা ফিহা, সে জান্নাতে চিরদিন তারা থাকবে।
ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের বিনিময় কতই না উত্তম হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল মানুষের জীবনে ভুল ত্রুটি হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীতে এমন কোনো আদম সন্তান নাই যে গুনাহ করে না, ভুল করে না, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম হোক আর জালেম হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ইমাম হোক, বক্তা হোক, খতিব হোক, পীর হোক আর বুজুর্গ হোক, প্রতিটা মানুষের আমলনামার মধ্যে কম বেশি গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আফসোস, আমাদের দেশে লোকেরা পীর সাহেবদেরকে বেগুনা মাসুম মনে করে। এমনকি এই দেশের পীরদেরকে লোকেরা আল্লাহর চাইতে বেশি সম্মান করে। কথা ঠিক নেবে ঠিক? পীরের পায়ে নারী পুরুষ সমানে সেজদা দিচ্ছে, সাহায্য চাচ্ছে, সন্তান চাচ্ছে, ছেলে চাচ্ছে, মেয়ে চাচ্ছে, ব্যবসার বরকত চাচ্ছে। গত দুদিন আগে দেখলাম অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের এক কুখ্যাত ভণ্ড বক্তা গিয়াসউদ্দিন তাহেরি ঘর থেকে বের হচ্ছে, বাবার বয়সী দাড়ি চুল সাদা হয়ে গেছে এবং বুড়া মানুষ, পায়ের মধ্যে সেজদায় পড়ে পায়ের মধ্যে চুমা খাচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হালাল না হারাম? আরো চিৎকার দিয়ে বলেন। তারা মনে করে পীর সাহেবের সাথে আল্লাহর বিরাট হট কানেকশন। আমি যতই আকাম করি না কেন, আমি পীর সাহেবের পদ্ধতি অবলম্বন করবো, ডাইরেক্ট ঢিল মেরে বেহেশতে পাঠিয়ে দেবে। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। এক বাউল শিল্পী দেখলাম স্বামী স্ত্রীকে বায়াত করাচ্ছে, ওদের মন মতো কথাবার্তা বলে লাস্টে বলে দিচ্ছে, এখন থেকে যত ইবাদত করবে পীরকে মনের মধ্যে হুজুর রাখবে, হাজির রাখবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইবাদত করার সময় মনের মধ্যে হাজির রাখতে হবে কাকে? আর এরা শেখাচ্ছে কাকে? মানুষকে। শিরক। এই শিরিকগুলা গ্রামগঞ্জে চলছে। এই যে বাউল গান বলেন, বয়াতি গান বলেন, আউল বাউল ফাউল, এগুলার কোনো চরিত্রের কোনো বালাই নাই। কথা ঠিক নেবে ঠিক? চরিত্র কত খারাপ দেখেন। এই ভণ্ডকে জিজ্ঞেস করা হলো যে আপনার সামনে কোনো সুন্দরী মেয়ে পড়লে আপনি কি করবেন? সাংবাদিক জিজ্ঞেস করে বা কোনো ইউটিউবার জিজ্ঞেস করেছে, জবাবে বলতেছে আমি নিয়ামত উপভোগ করব। আল্লাহ যে এত সুন্দর করে তাকে বানিয়েছে, আমি দেখব আর উপভোগ করব, তবে আমি খারাপ নিয়ত মনের মধ্যে নেব না। কত বড় পীর! শয়তানের তো একটা স্কেল থাকা উচিত, ঠিক কিনা বলেন? কোরআন যেখানে বলেছে যে পরনারী থেকে চোখকে নির্মগামী করে রাখো, আর স্বভাবতই কোন নারীর প্রতি নজর পড়লে পুরুষের মনের মধ্যে ধাক্কা একটা আসবেই। এটা একটা স্বাভাবিক ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? যদি কারো না আসে তাকে ডাক্তার দেখাইতে হবে। যদি কারো না আসে বুঝতে হবে হয়তো মিথ্যা কথা বলছে, আর যদি সত্য বলে থাকে তার চিকিৎসার দরকার। ঠিক কিনা যদি বলেন? আচ্ছা আপনি বলেন তো, পৃথিবীর সমস্ত আবেদ, সমস্ত বুজুর্গ যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার তলার একটা ধুলার সমান হবে? আরো চিল্লাই বলেন। আচ্ছা আবেদদের কথা বাদ দিয়ে দেন, পৃথিবীর যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলকে যদি এক পাল্লায় দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হবে? আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলার পথে কোনো এক নারীর প্রতি তার নজর পড়ল। নবী সরাসরি ঘরে আসলেন, স্ত্রীর কাছে গেলেন, প্রয়োজন পূরণ করলেন। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, রাস্তায় চলার পথে যদি কোনো নারীর প্রতি তোমার চোখ আটকায় যায়, চোখটা তাৎক্ষণিক সেখান থেকে ফিরে আনবা, স্ত্রীর কাছে চলে যাবা, হালাল সম্পর্ক করবা, আর মনের মধ্যে প্রমোদ দিবা, ওর মধ্যে যা আছে আমার স্ত্রীর মধ্যে তাই আছে। আল্লাহু আকবার বলেন। পরনারীর প্রতি নজর পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের পরিবর্তন এসেছে। উনি উম্মাহকে শিক্ষা দিয়েছেন
আর ভণ্ড পীর বলে আমি তাকায় শুধু অনুভব করব, উপভোগ করব। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এই জন্য আমরা যারা মানুষ, ভুল আমাদের হতে পারে। হুজুর বলেছেন ভুল হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়, বরং তোমরা যদি কোনো পাপ একবারে না করতে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, তোমরা যদি কোনো পাপ না করতে আল্লাহ পাক তোমাদেরকে জমিন থেকে মিটাই দিয়া এমন জাতি নিয়ে আসতেন যে জাতি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আল্লাহর কাছে যারা ক্ষমা চায় আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দেন। হাদিসে এসেছে কোনো ব্যক্তি একবার যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক দান করে, দ্বিতীয়বার চায় আল্লাহ পাক আবারও দান করে, তৃতীয়বার চায় আবারও দান করেন, চতুর্থবারে চান দান করেন, পঞ্চমবার যখন বান্দা আবারও চায় আল্লাহ শুধু দান করেন না, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, যে লোকটা আমার কাছে 5 বার চেয়েছে তাকে শুধু দিও না, তার নামটা আমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের তালিকার মধ্যে উঠায় দেন। সুতরাং আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহর অনেক প্রিয় আমল। সুতরাং আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা চাবো, আমরা বলি ইনশাআল্লাহ। এই চাওয়ার মাস কিন্তু সামনে আসতেছে, রমজানুল মুবারক। কত চাইবেন, চাওয়ার এত সুযোগ এই মাসে। এই মাসে আপনি সাহারিকে সামনে রেখে চাবেন, ইফতার সামনে নিয়ে চাবেন, তাহাজ্জুদের মধ্যে চাবেন, তারাবির নামাজ পড়ে চাবেন, 2 সিজদার মাঝখানে চাবেন, রোজা অবস্থায় চাবেন, রোজা ভাঙার সময় চাবেন, রোজা রাখার সময় চাবেন। যে সময় চান না কেন চাইতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। একটা সুসংবাদ দিয়ে রাখে আপনাদেরকে, কথা ভুলে যাবেন না। ইমানদার বান্দার কোনো দোয়া বিফলে যায় না, সব দোয়া কবুল হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার মনে একটা খটকা লাগবে, হুজুর মাসলা তো বুঝলাম না, সব দোয়া যদি কবুল হয়, কত দোয়া জীবনে করছে কিচ্ছু পাই নাই, ঠিক না? কত দোয়াই তো করি আমরা, সে প্রতিফলনকে দেখি না, সব দেখি না। তাহলে হাদিসে এসছে, কোরআনে আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? ভুল বলেন? তো কোরআনে তো আল্লাহ বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই আমাকে ডাকে তখনই বান্দার ডাকে আমি সাড়া দিই। তো আমরা তো সাড়া পেলাম না, অনেক জায়গায় তো সাড়া পাচ্ছি না, এরকম মনে হয়। এই প্রশ্নের 3টা জবাব আছে। কয়টা? শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়েছেন, জবাব তো আমার দেওয়া দরকার নাই। হুজুর বলেছেন, ইমানদার বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, 3টা বিষয়ের যে কোনো একটা আল্লাহ পাক তাকে দান করেন। যে বান্দা যা চেয়েছে সেটা যদি বান্দার জন্য কল্যাণকর হয়, আল্লাহ হয়তো তাৎক্ষণিক তাকে সেটা প্রদান করেন, 1 নম্বর। দ্বিতীয়ত, বান্দার জন্য কোনটা কল্যাণকর হবে আর কোনটা অকল্যাণ হবে, এটা কি বান্দা জানে নাকি আল্লাহ জানেন? জোরে বলেন। বান্দা অনেক কিছুর মধ্যে কল্যাণ মনে করে, কিন্তু তার মধ্যে কল্যাণ নাই, শুধু অকল্যাণ আর অকল্যাণ, ঠিক না? এই জন্য আল্লাহ যদি কল্যাণ চান, বান্দা যা চেয়েছে বান্দাকে আল্লাহ তাৎক্ষণিক তা পূরণ করেন। 1। 2 নম্বর হচ্ছে, বান্দা যে দোয়া করলো, এই দোয়া কবুল হওয়ার কারণে এই দোয়ার মাধ্যমে বান্দাকে, বান্দা যা চেয়েছে সেটা তাকে না দিয়ে বান্দার জীবনে আগত যে বিপদ সামনে আসতেছিল, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক সেই বিপদটাকে দূরে সরিয়ে দিয়েছে। এই হচ্ছে 2য়। 3 নম্বর, বিপদও সরান নাই, যা চেয়েছে তাও দেন নাই। কেন দেন নাই? কারণ বিপদ ছিল সামান্য, যা চেয়েছে সেটাও ছিল সামান্য। আল্লাহ পাক এই দোয়া কবুল করে তার জন্য অসামান্য বিনিময় পরকালের জন্য জমা করে রেখে দিয়েছে। এর মানে আমার আপনার কোনো দোয়া ধ্বংস হয় না, নষ্ট হয় না। আপনি একাকী চান, প্রকাশ্যে চান, গোপনে চান, সব রেকর্ড হয়ে যায়। এই জন্য সুযোগ পাইলেই চাইব কার কাছে? মনে থাকবে না ইনশাল্লাহ? গুনাহ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। গুনাহ হওয়ার পরে অনুতপ্ত হওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা।
জান্নাতের ভিতরেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক জান্নাতের পোশাক গা থেকে সরিয়ে নিলেন। লজ্জায় স্বামী এবং স্ত্রী জান্নাতের পাতা দিয়া নিজের লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, কুলনা হবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, কুল না, আমি বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেও জান্নাত থেকে বের হয়ে যাও। বের হলেন মাত্র দুজন। কজন? আদম এবং হাওয়া। আল্লাহ পাক এখানে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করলেন। উচিত ছিল ইহবিত মিনহা জামিআ, মানে তোমরা দুজনে বের হয়ে যাও। কিন্তু আল্লাহ ইহবিত না বলে বলেন ইহবিতু বহুবচন, মানে তোমরা সকলে বের হও। মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যায় লিখেছেন, সকলে বের হও বলতে বুঝিয়েছে আদম হাওয়া এবং তাদের মাধ্যমে আদম সন্তান পৃথিবীতে যা আসবে এক গোষ্ঠী সহ জান্নাত থেকে সব বের হয়ে যাবে। বের করে যে দিলেন, কিন্তু আদমের প্রতি আল্লাহর মায়া আছে। আল্লাহ পাক বলেন, আদম রে, জান্নাত থেকে তোকে বের করে দিলাম, এই বিরাট দুনিয়ার মধ্যে ছেড়ে দেব, কোনো কুল কিনারা থাকবে না, কোনো রাস্তা বাতলে দিব না, তা হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত আসবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই হেদায়েত আসবে, পথ নির্দেশিকা আসবে, গাইডলাইন আসবে, দিক নির্দেশনা আসবে। সেই দিক নির্দেশনা পাওয়ার পরে ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত, আমার দিক নির্দেশনা যে ব্যক্তি মান্য করে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখও থাকবে না। নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে এলেন, এত কান্না করলেন 300 বছর। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কিরামরা লিখেছেন, হযরত আদমের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবীদের চোখের পানির চাইতে আদমের চোখের পানির পাল্লা বেশি ভারী হয়ে যাবে। তিনি এত কেঁদেছেন আল্লাহর কাছে। তিনি যে ভাষায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই ভাষাটি কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে প্রচলিত একটা ভুল কথা আছে। ভুল কথাটা কি? ভুল কথা হচ্ছে, অনেকেই বলেন, আপনারা অনেক বক্তাদের মুখ থেকে বয়ানেও শুনেছেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নাকি 300 বছর কাঁদলেন, দোয়া করলেন, কবুল হচ্ছে না। সর্বশেষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক ক্ষমা করলেন। আল্লাহ পাক নাকি তার কাছে জানতে চাইলেন, তুমি নামটা জানলে কোত্থেকে? হযরত আদম বললেন, আমাকে সৃষ্টির পরে আমি যখন আরশের দিকে তাকালাম, তুমি যখন আমার মধ্যে রূহ ফুঁকে দিলে, তখন আমি আরশে মুআল্লার নিচে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। তো তোমার নামের সাথে যে নামটা আমি দেখেছি, তখন আমি বুঝতে পেরেছিলাম এই নামটা অত্যন্ত দামি নাম, আল্লাহর প্রিয় পাত্র। সেই জন্য ওই নাম ধরে তোমার কাছে আমি তওবা করলাম, মাফ চাইলাম, তুমি মাফ করে দাও। এই যে ঘটনাটি বর্ণিত আছে বা বিভিন্ন ওয়াজ মাহফিলের বক্তারা বলেন, এটা সঠিক কোনো নস নাই, এর ভিত্তি নাই। সঠিক বক্তব্য হচ্ছে যা কোরআন বলেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, কোন দুআর মাধ্যমে আদমকে আমি মাফ করলাম? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আরে নিশ্চয়, আচ্ছা লাইনটা ক্লিয়ার করে দেন। কারেন্ট এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। জেনারেটর বন্ধ করে দেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন দোয়া করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়ার ভাষাটা কে শিখিয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি এত দয়ালু, কোন ভাষা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়েছেন। কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি,
তিনি তার রবের কাছ থেকে কিছু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু কালিমা কিছু বাক্য শিখলেন। ফাতাবা আলাইহি, এই বাক্যের উপর তিনি তওবা করলেন। এই বাক্য বলে আল্লাহ পাক তার তওবা মঞ্জুর করলেন। বাক্যটা কি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কিন্তু অধিকাংশ মানুষের মুখস্থ, আলহামদুলিল্লাহ। মুখস্থ হওয়ার পেছনে কারণ ইমাম সাহেবরা হাতটা দূরে ধরেই বলে রব্বানা যালামনা আনফুসানা। হুজুরদের কাছে শুনতে শুনতে পাবলিকের এই দোয়া মুখস্থ হয়ে গেছে। আপনাদের মুখস্থ আছে না? কার কার আছে দেখি তো এই দোয়াটা, কার কার মুখস্থ? মাশাআল্লাহ, চমৎকার, হাত নামান। এই দোয়ার অর্থটা হয়তো অনেকে জানেন না। দেখেন, আর হযরত আদম এবং মা হাওয়া আমাদের পিতা, আমাদের মাতা। আদম হাওয়া আমাদের কি হন? আমাদের কি হন? আমরা আদম হাওয়ার সন্তান, আমরা বানরের সন্তান বলি, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের আমলে ক্লাস 6-এর বইয়ের মধ্যে ডারউইনের মতাদর্শ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ পাকের তো খাস রহমত, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, ঠিক না ভাই? আর 2-4-5টা বছর এরা থাকতে পারলে এদেশে দাড়ি নিয়ে চলা মুশকিল হয়ে যেত, টুপি নিয়ে চলা মুশকিল হয়ে যেত। মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গাতে বন্ধ করে দেওয়ার পায়তারা চলেছিল। এমনকি ওদের সেই দামি নির্বাচনের সেই সমস্ত এমপি মন্ত্রীদের মুখের ভাষা, সেই কথাগুলো তো আমরা ভুলে যাই না। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম, শিক্ষামন্ত্রী নওফেল শেষ বয়সে এসে কি বলল? যে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের আকর্ষণ কমেছে। নাউজুবিল্লাহ। আমি একটা ওয়াজে তখনই বলেছিলাম, যত্রতত্র মাদ্রাসা হওয়াতে প্রাইমারি স্কুলের আকর্ষণ কমে নাই, বরং প্রাইমারি স্কুলের শিক্ষার নামে আপনারা কুশিক্ষা ঢুকিয়েছেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সচেতন মহল আপনাদের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যখন একটা গার্জিয়ান দেখে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের টাকা দিয়ে বাচ্চাকে, কলিজার টুকরা সন্তানকে দিলাম স্কুলে, 8-9-এ পড়ে তারা বাড়িতে এসে জিজ্ঞেস করে, আব্বা আলু কেমনে ভর্তা করে শিখাই দাও। কেন? স্কুলে এটা সাবজেক্ট, কেমনে ডিম ভাজতে হয়, কেমনে আলু ভর্তা করতে হয়। পৃথিবী কম্পিটিশন চলছে, মানুষ চাঁদে যাবে কেমনে, মঙ্গলে যাবে কি হবে, রকেট লঞ্চার কেমনে বানাবে, মিসাইল কিভাবে আবিষ্কার করবে, ঠিক না? তারা ইন্টারনেট নিয়ে গবেষণা করছে, ভার্চুয়াল জগতে রাজত্ব কারা কিভাবে করবে, এটা নিয়ে টেনশনে আছে বিশ্ববাসী, কম্পিটিশনে আছে। আর সেই জায়গায় বাংলাদেশের শিক্ষা সিলেবাসে ঢুকানো হচ্ছে আপনার গহীন জঙ্গলে আপনার মানুষ কেমন জীবনযাপন করে, মানুষ আগায় আর এরা পেছায়। এটা পরিকল্পিতভাবে ভারত আমাদের চেয়েছিল, কারণ এই দেশ থেকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে লোকেরা ডাক্তার হয়, তাহলে লোকেরা চিকিৎসার জন্য ভারত যাবে না। এই জন্য তারা দুর্বল মেধার মানুষগুলাকে সুযোগ করে দিয়েছিল ডাক্তারি শিক্ষাকে ধ্বংস করে দেবে। তারা ভালো একজন ইঞ্জিনিয়ার এই দেশ থেকে হতে দেবে না, যাতে করে ভারত নির্ভরশীল হয়ে থাকে আমরা সারা জীবন। এই জন্য সুকৌশলে শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিয়ে একেবারে চিরদিনের জন্য তারা আমাদেরকে ভারতের গোলাম বানাতে চেয়েছিল।